শ্রীভূমি শহরে সম্প্রতি মদ্যপের আক্রমণের শিকার ব্যবসায়ী অরিজিৎ দে এবং পিকু মজুমদার বর্তমানে কলকাতায় চিকিৎসাধীন রয়েছেন। অরিজিৎ দের চোখ এবং দাঁতের অবস্থা সংকটজনক থাকায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে পিকু মজুমদারও চিকিৎসা চলছে হাসপাতালে। মারধরের ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে জড়িত অভিযোগে আটক করা হয়েছে একজনকে। সোমবার রাতে শিলচর থেকে রাজ রায় নামে এক যুবককে আটক করে শ্রীভূমিতে নিয়ে আসা হয়। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয় এবং আদালতের নির্দেশে জেলে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়। শিলচর বুদুরাইলে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ তুলে ন্যায় বিচার চেয়েছেন অসহায় কন্যাসহ পরিবারের সদস্যরা। এক সাংবাদিক সম্মেলনে প্রয়াত রামপ্রসাদ গোয়ালা পরিবারের সদস্যরা অভিযোগ করে পৈতৃক 6 বিঘা জমির মধ্যে 2 বিঘা 8 কাঠা জমি বিক্রি করা হয়েছিল। পরবর্তী হনুমান জৈন তা ক্রয় করেন। অবশিষ্ট জমি জবরদখলের চেষ্টা করা হয়, এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। হরিজন হরিস্টন হনুমানের ছেলে আমার ছেলে। আমরা দুজন ব্যক্তি পাঁচজন ব্যস্ত না, সুযোগ আমার আছে কাজ ওষুধ করে এটা করবো ঘরকে আগুন লাগাই আপনার জান মারি দিলে কালী মান যোগ করে সে করিতে হরিজন ইগুই অমৃতকর পার্ট 5 বুদুরাইল বুঝাই পার্ট 5 ওগুলো বেহার ভাঙে দিছে ওষুধ পিলার মারে। আমার নাম মায়া গোয়ালা, আমার বাবার নাম হীরালাল গোয়ালা। আমার বাবা এখন নাই, আমার মা আছেন, আমি বুড়া মানুষ। হ্যাঁ, বাবা আমার জায়গা জমিনটা মানে বেচছিলা না, রাখিয়া গেছলা। দুইজনের জায়গাটা বেচছিল আর কি। আমরা বারটা রয়ে গেছিল বাবার। তখন হনুমান জেনের কাছে 2 দিন গেছিলাম। আমরা যাওয়ার পরে তারা কইছে 50,000 টাকা করিয়া দিমু, সব জায়গাটা আমরা দিলাও। আমরা দিছি না। হনুমান জেন হরিশ জেন তার ছেলে, হনুমান জেনের ছেলে। আমরা দর ধমকি দেখাইছে, মানুষ পাঠায় 50,000 করে দিলাও, আমরা দিয়ার জনপতি। আমরা মানছি না, আমরা জায়গাটা দখল করার লাগি আইছি, আমরা জায়গাটা বেড়া দেওয়ার লাগি আইছি। বেড়াটা ঠিকও দিছি, দেওয়ার পরে দিন আইয়া দেখি বেড়াটা ভাঙ্গিয়া ফালাই দিছে। বেড়াটা ভাঙ্গিয়া ফালাইয়া হে এখন বালি সালি ফালাইয়া জোর জবস্তি করে মানে লইবার চেষ্টা করে। আর আমরা দিতে চাই না, তবুও এর পিছিয়ে গিয়া হে পুলিশ কেস করছে। পুলিশ কেস করার পরে আমরা কালকে কোর্টে গেলাম।
কোর্টে গিয়ে দেখলাম, থানাত গেলাম, দেখলাম আমরা উপরে এই কোনো কেস উইস নাই, কিন্তু তবুও হ্যাঁ পুলিশ পাঠায় জোর জবস্তি ডর দেখাইয়া। আর পুলিশ আবার পরে আমরা কয়খানে নামিয়ে না, তোমরা জায়গাটার নাম হইলো বুদুরাইল পার্ট 5 স্ত্রী সম্পত্তি। আমরা কাছে দলিল আছে, দেখেন আমাদের অরিজিনাল দলিল আছে, পুরানা দলিল, 100 বছরের দলিল আমার কাছে আছে। হরিশ জৈন আর তার বাবা হনুমান জৈন আর প্রত্যেক মানুষগুলারে পাঠার, এইগুলা মানুষগুলারে পাঠাইয়া মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়, মানে দরবারের সৃষ্টি করে দেয়। আমরা মারি দিত, গড় আগুনও লাগাই দিত, আমরা কইসে রাস্তা হাঁটলেও পারতাম না, এইগুলা কই আমরা ধমকি দেন। আমরা জায়গাটা হ্যাঁ দখল কইলা লই, দেখেন মাটি সাটি ফালিয়া বেড চার ভাঙে ফালাই দিছে। আমরা কাছে ফটো আছে, আমরা যে বেড দিছিলাম ফটো আছে আমরা কাছে, ফটোটাও দেখাইতে পারবো। আমরা যে দখল করে তার কাছে কিছু জায়গা তার না খালি দুইজনেই জায়গা বেছে, আর আমরা জায়গাটা রই গেছে 5 জন, 7 জন আছে আমরা বাবা তারা ভাই, তারা 7 জন থাকি 5 জন মানে রই গেছে, দুইজনেই বেচছে। 2 জন বেচার পরে হে এখন সারা জমিন 5 জনের জায়গাটা হে লইতা স্যার দখল করার চেষ্টা করেন। আপনারা কি পুলিশ প্রশাসনের কাছে কি চাইবে? পুলিশ প্রশাসনের কাছে আমরা কালকে গেছিলাম, কিন্তু কাম হইছে না, আমরা কালকে আবার যাইমু। MKC রিপোর্টার আজ এ পর্যন্তই। আগামী দিনে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।